প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে পরিচিত মুখ সুন্দরী এক আপু আমাদের মাঝে আছে। আজকে আমরা আসছি সুন্দরী আপুর জীবনের গল্প শুনবো, তার জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো আমরা শুনবো। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। একটু কি নামটা জানতে পারি? আমার নাম প্রিয়া ভাই। প্রিয়া। তো প্রিয়াপুর কি জীবনের গল্পটা কি শোনা যাবে নাকি? হ্যাঁ ভাই, জীবনের গল্পটা বলার জন্যই তো প্রতিবেদনে আইছি ভাই। আমার জীবনে অনেক কষ্ট করছেন। হ্যাঁ। আমার ছোটকালেই বাবা ফেলা দিয়ে চলে গেছিল গা আমার দেশের বাড়ি রাজশাহীতে আমরা থাকতাম। বাবা চলে যাওয়ার পর থেকে মা আমাদের সাভারে নিয়ে এসে সাভারে নিয়ে আসার পর থেকে এখানে আমার মাটাও চিন্তায় অসুস্থ হওয়ার কারণে আমি এখন মানুষের বাড়িতে কাজ কাম করে কোনো রকম সংসারটা চালাই। আর হইলো ভাই, আগেও প্রতিবেদন ছাড়ছিলাম, ছাড়ার পরে অনেকেই মানুষে ফোন দিয়ে খালি আশা দেখাইছে, বলে যে ভালোবাসবো, কষ্ট বুঝবো, পাশে থাকবো, কিন্তু কেউ সত্যিকারের ভালোবেসে পাশে থাকি নাই। আর ছিল একজন পাশে ভাই, সে আমারে বলছিল তোরা তোমার ভালোবাসবো, সে বলছিল তো তোমার দায়িত্ব সব আমি রবো, কিন্তু ভাই সে মানুষের কথায় মানুষের কি নাকি বলছে, আমাদের ওখানে মানুষের চায় না যে আমার ভালো, মানুষের কি নাকি বলছে। তারা আমার বাড়িতেও নিয়ে আসছিলাম, সে দেখা করছিল আমার সাথে, দেখা করার পরে সে হইলে ওই মানুষের কথা শুনে আমার সাথে সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে। তা নষ্ট করে আমি বলছিলাম তারা প্রথম কথা বলার পরে যে কোনো ভালোবাসলে কারোর কথায় সম্পর্ক নষ্ট করতে পারবে না, কিন্তু সে নষ্ট করে দিতে ভাই মানুষের কথা সম্পর্ক আমি নষ্ট করিনি। তাহলে এটা কি কোনোদিন ভালোবাসা? যে ভালোবাসবে সে কি মানুষের কথা শুনে আমার সম্পর্কটা নষ্ট করতো? সে কোনোদিন ভালোবাসে নেই ভাই, তার মনে ছিল খারাপ, তাই আমার সাথে দুই একদিন সম্পর্ক করে আমরা আশা দিয়ে ভালোবাসার কথা বলে সে আবার চলে গেছে। প্রতিবেদনে বারবার করে বলছে যে আমাদের যে ভালোবাসবেন সে মনে থেকেই বাসবেন, কোনোদিন আশা দিয়েন না। সে ভালোবাসা দিয়ে আবার চলে গেছে। প্রতিবেদনে আমি বলছিলাম, তারপরেও সে এরকম করছে, মানুষের কথা সম্পর্ক নষ্ট করে। তার মনে ভালোবাসা ছিল না ভাই, সে কোনো সময় আমরা সত্যি ভালোবাসি, যদি সত্যিই ভালোবাসতুক তাহলে মানুষের কথায় সম্পর্ক নষ্ট করতুক না। আমি অনেক কথা তারা বলছে, তারপরেও সে মানুষের কথাই শুনছে, আমার কথাটা একটু বিশ্বাস করিনি। তোমার কথা বিশ্বাস করে না? না ভাই, আমার কথা বিশ্বাস করি নাই ভাই, মানুষের কথা বিশ্বাস করছে। আমি তারা সত্যি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু দেখলাম যে আমি যারা নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি সে তো আমার ভালোবাসে না, সে তো আমার কথা বলে না, সে তো যারা মানুষের মিথ্যে কথা বলছে মানুষের মিথ্যে কথাই করতেছে। তাই আর দেখলাম ভাই তার জন্য আর থেকে আমার লাভ নেই। সে যদি ভালোই বাসুক তাহলে তার মানুষের কথা শুনতো, আমার কথা শুনতো, আমারে ভালোবাসুক। তাই আমি আর তার কি করবো ভাই, তার আশায় ছিলাম, কিন্তু সে তো আমার আশায় নাই। যদি আমার আশায় থাকতো আজকে তাহলে আমার কথাই শুনতো, কিন্তু আমার কথা শুনে নাই ভাই। সে মানুষের কথা সব সময় খালি মানুষের কথাই বলছে যে ওরাই সত্যি, তুই মিথ্যে। আমি বলছি যে এখানে আসো, আমি প্রমাণ দেখাবো, তারপরেও আসি নাই। কারণ ওর মনে ছিল না ভালোবাসা ভাই, তার মনে ছিল যে দুই একদিন সম্পর্ক করে মনে বেশি কষ্ট দেওয়ার তার মন ছিল, সে এরকম ভাবে বেশি কষ্ট দিয়ে আমার চলে গেছে। তাই আমি আবার নতুন করে প্রতিবেদনের সামনে আইছি ভাই, যে আমি বলতেছি যে আমার ভালোবাসবেন সত্যিকারের মন থেকে। সে কোনো সময় মানুষের কথা সম্পর্ক নষ্ট করবেন না, দেখবেন, জানবেন, শুনবেন, তারপরে সবকিছু করবেন। এর আগে হঠাৎ করে সম্পর্কটা নষ্ট করে দেওয়া লাগে না, কারণ সবার মনে এক না। আমি সত্যি নিজের মনে থেকে তারা ভালোবাসছিলাম, আর যদি সে আমার ভালোবাসতুক আমি কোনো সময় তারা ছাড়তাম না। সে যেটা বলতো আমি সেটাই শুনতাম, আর আমি যেটা বলতাম সেও যদি সেটা শুনতুক তাহলে আমি কোনো সময় তারা ছাড়তাম না। কিন্তু না, আমি দেখলাম সে মানুষের কথা শোনে, তাই দেখলাম যে ওর সাথে আর সম্পর্ক রেখে আর লাভ নেই। কয়েকদিন তার আশায় রইলাম, তারা বললাম যে তুমি এখানে আসো, তোমার প্রমাণ দেখাবো, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না ভাই, সে খালি মানুষের কথাই শুনলো। তাই ভাবলাম যে ওর আশা থেকে আমার কোনো লাভ নেই। সে কোনো সময় আমার মন থেকে ভালোবাসে নাই, যদি ভালোবাসতুক তাহলে আমার কথা একটা বার হইলে শুনতো, কিন্তু সে ভালোবাসা করি নাই ভাই। তাই বলি, সে যদি আমার ভিডিওটাও এখন দেখে বলি যে কোনো সময় মানুষের সাথে এরকম করবেন না, ভালোবাসা যদি ভালোবাসতে মনেই না থাকে তাহলে এরকম ভাবে আশা দিবেন না, ভালোবাসা দিয়ে আবার চলে যাইবেন, এরকম কোনো সময় করবেন না। কারণ সব মানুষ আর এক না, কত মানুষ কত ভালোবাসার কারণে কত কিছু করে ফেলা, কিন্তু আমি বুঝছি যে না, সে তো আমার ভালোবাসে না, তার জন্য আমি কেন আমার জীবনের একটা কিছু করবো, এটা আমি বুঝে তার জন্য আবার প্রতিবেদন আইছি যে আমার এখন ভালোবাসবে, আমার কষ্ট দুঃখটা বুঝবে। আমি প্রতিবেদনে সবকিছু বলে গেছি, কেউ কোনো ওরকম ভালোবাসার মানুষ আমার জীবনে আসেন না যে ভালোবাসা দিয়ে আবার চলে যাইবেন। যে ভালোবাসবেন সে চিরজীবনের লিগে ভালোবাসবেন, তারপরের কথা শুনে সম্পর্ক নষ্ট করবেন না, নিজের চোখে দেখবেন, নিজে কানে শুনবেন, তারপরে সম্পর্ক নষ্ট করবেন। তাইলে আমি মেনে নেবো যে এর কারণে আমার সম্পর্কটা নষ্ট হয়েছে, কিন্তু পরের কথা কোনো সময় সম্পর্ক নষ্ট করবেন না। আমি সত্যি অনেক কষ্টের মানুষ, আমি সত্যি তারা ভালোবাসছিলাম, কিন্তু সে আমারে ভালোবাসি নাই। এখন প্রতিবেদন আইছি, যদি সত্যি কেউ আমার আমি তো সব কথা বলছি কষ্টের কথা, যে আমার এমনি সংসারে অনেক কষ্ট, তারপর আমার জীবনে এরকম একটা ছেলে এসেও এরকম ভাবে আমার কষ্ট দিয়ে চলে গেছে। আমি বললাম ভাই প্রতিবেদনে, এখন যেই আমাকে ভালোবাসবেন, আমার কষ্ট দুঃখটা বুঝবেন। আমার একটা ছেলেও আছে ভাই, সে ছেলের কথা জেনেও আর কি করছিল, আমার বাচ্চা আছে, আমার বিয়ে হয়েছিল, আমার মায়ের কথায় বিয়ে হয়েছিল, কিন্তু আমি ওইখানে থাকি নাই। আমার মনে আশা ছিল একটা গৃহস্থ ছেলের কাছে বিয়ে বসবো, কিন্তু আমার মা
ছোটকালে একটা বেদা ছেলের কাছে বিয়ে দিয়েছিল, কিন্তু আমি সেইখানে থাকি নাই। এই হইলো কি জানি, মানুষের বিয়ে করলে বউরা কামাই করে খাওয়া, কিন্তু ওই ছেলে ওরা ভাবতো না, বলতো যে তুই কামাই করে আমরা নিয়ে এসে খাওয়া। তার জন্য আমি ওখান থেকে এসে পড়ছি আমার ছেলেটাকে নিয়ে। প্রতিবেদনেও বলছিলাম যে আমার ছেলে আছে, সে জেনে শুনেই আমার ভালোবাসছিল। তো জেনে শুনে তো ভালোবাসছিল, হ্যাঁ। এখন আবার যদি কেউ জেনে শুনে তোমাকে যদি ভালোবাসতে চায়, হ্যাঁ, তো সেজন্য তোমার ফোন নাম্বারটা তুমি বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, প্রতিবেদনে আমি ফোন নাম্বারটা তো দেওয়ার লেগেই আছি ভাই। আমি চাই আমার জীবনে আরেকটা মনের মানুষ যে আমরা সত্যিকারের মন থেকে ভালোবাসবো। মানে সেই জন্য ফোন নাম্বারটা কি তোমার মুখস্থ আছে? ফোন নাম্বারটা আমি দেখলে বলতে পারবো। আমি বলবো? আচ্ছা বলেন, আপনিই বলেন। দর্শকে যে প্রিয়া আপুর, যে প্রিয়া না, হ্যাঁ প্রিয়া, প্রিয়া আপুর যে মনের প্রিয়া যদি কেউ হতে চান, তাহলে মানে তার যে ফোন নাম্বারটা, তার যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বারটা থাকবে 01874 বাটম ফোন। তো অনেকেই আছে যে মানে জানতে চাবে যে তোমার যে বিয়ে হয়েছিল আগে, হ্যাঁ, একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা মানে কেন বাচ্চার বাবা তোমাকে ছেড়ে চলে গেল? বাচ্চার বাবা আমাকে ছেড়ে চলে যায়, আমি বাচ্চার বাবাকে ছেড়ে আইছি কেন? যে হইলো যে মাসে বিয়ে করলে বউরা কামাই করে খাওয়া। আমি যে জায়গায় বিয়ে বসতে চাইছিলাম না, আমার মায়ের কথায় বিয়ে বসেছিলাম, তারপরেও সেই জায়গায় এরকম কষ্ট, যদি সেই জায়গায় আমার কষ্ট হয় তাহলে আমার ওই জায়গাটা থেকে কোনো দরকার নেই ভাই। তাই আমি ছেলেকে নিয়ে আমি এসে পড়ছি আমার মায়ের কাছে। এখন মায়ের কাছেই থাকি, থেকে আমার ছেলেরা আমার মায়ের কাছে থুয়ে মানুষের বাড়িতে কাজকাম করি, কাজকাম করে কোনো রকম সংসারটা চলাই, কোনো রকমের সংসারটা চলে। তো তো বিয়ের পরে আছে যে স্বামী মানে বউকে খাওয়াবে, ঠিক আছে। তো তোমাদের ভিতরে কি বউ কি স্বামীকে খাওয়ায় না? আমাদের ভিতরে কি ভাই, আমি গৃহস্থরী মেয়ে, বুঝছেন, সাভারে আইছি, আমার বাবা ছেলে যাওয়ার পর থেকে আমি সাভারে আইছি, আমি গৃহস্থরী মেয়ে। আমাদের ভিতরে না, আমার মা বলছিল যে বেঁচে ছিল প্রথম বলছিল যে আমি দায়িত্ব সবই লব। আগে ভাই দেখাইছে ভালো করে, এরকম হয়েছে। কার মনের ভিতরে কি আছে এটা কি আর জানতে পারি? আমি কি আগে জানতাম না? আমার মা কি আগে জানতো যে আমার মেয়ের ওই জায়গায় বিয়ে দিলে এরকম হবে? আমার মা ভাবছিল যে এমনি কষ্টের মানুষ, বিয়ে দিলে বুঝে মেয়েরা সুখী রাখবে, কিন্তু ওই ছেলেটা সুখী রাখি নাই ভাই। ওই ছেলেটা আমার অনেক আরো কষ্ট দিয়েছে, আর বছর থেকে কামাই করে না খাওয়া। আমি তার জন্য ওইখানে থাকি না। আমার ছেলে যখন আমার পেটে ছিল সেখানে আমি নিয়ে মার কাছে এসে পড়ছি, আর ওইখানে যাই নাই। আমি নিজেই তাকে তালাক দিচ্ছি। এখন ছেলের বয়সটা কত? আমার ছেলের বয়সটা এখন 2 বছর। 2 বছর? হ্যাঁ। তো এখন তোমার সংসারটা কি চলে, ছোট্ট সংসারটা? সংসারটা অনেক কষ্টের মধ্যে চলে ভাই, কারণ সংসার চালানোর মতন কেউ নাই। আমি একলা মানুষ, মানুষের বাড়িতে কাজ করি, 4,500 টাকা বেতন পাই, ঘর ভাড়া 1500 টাকা, এই টাকা কেমনি চলে? অনেক কষ্টের মধ্যে আমার দিনকাল যায় ভাই। দিনকাল যাচ্ছে। তো আর কিছু বলার আছে সর্বশেষ? ওই যে বললাম ভাই যে ভালোবাসবেন, নিজের মন থেকে বাসবেন, কোনো সময় ভালোবেসে আবার এরকম মানসিকতার সম্পর্ক নষ্ট করবেন না। কারণ আমি সত্যিই ভালোবাসছিলাম, আমি মিথ্যে ভালোবাসিনি। মাসির কথায় যে সম্পর্ক নষ্ট করে এটা কোনো ভালোবাসে, এটা কোনো সময় ভালোবাসে না। তাই বলে দেই ভাই যে আমাকে সত্যিই ভালোবাসবেন, মন থেকেই বাসেন, কেউ আশা দিয়েন না। সত্যিকারের ভালোবাসতে চাইলে বাসেন, আর না বাসতে চাইলে ওরা আগে থাকতেই বলে দেন। ভালোবাসার কথা কই আবার পরে ফেলা ফিরে চলে যাইয়েন না ভাই। আর কিছু বলার আছে? ওই যে বললাম ভাই ওটাই। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য, সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।